তেল দিয়েছি কড়াতে। ছোট ছোট আলু দিয়েছি, একটু নিরামিষ আলুর দম করবো। আলুগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে দিচ্ছি। দেখুন এইভাবে ভাজছি আমি। দেখুন এইভাবে আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি। আমি অল্প করে জিরে দিচ্ছি। সবাই আলুর দমে জিরে দেয় না, আমি একটু অল্প করে দিচ্ছি যাতে এটা টেস্টটা আলাদা রকমের হয়। এবার আমি পেঁয়াজটা এতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি লাল লাল করে এটা ভেজে নিয়েছি, হালকা লাল করে, খুব লাল করিনি। এবার এতে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়েছি, এবার এটা একটু নাড়বো, তাতে আদার একটু গ্যাস গন্ধ ছাড়ে না, এটা হালকা হয়ে যাবে। এটা আমি আদা বাটা দিয়েছিলাম, দিয়ে এবার দেখুন কিরম কালার ছেড়েছি, তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এই এই রেসিপিতে আমি একটু টমেটো আর কাঁচা টমেটো নিয়েছি একটা, এটা অ্যাড করে দিন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প করে হলুদ দিচ্ছি, একটুখানি ধনিয়া পাউডার দিচ্ছি, আর এখানে একটু ভেজিটেবিল মশলা দিচ্ছি যাতে খেতে একটু সুন্দর হয়। এবার এটা আমি হালকা করে মিক্স করে নিচ্ছি। এবার আমি নুনটা দিচ্ছি, নুনটা আপনার হিসেব মতন দেবেন, আমি এতটা দিচ্ছি ব্যাস। 1 চামচ চিনি দিচ্ছি, কেন ভেজিটেবিল তো একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, ভালো লাগবে। দেখুন মশলাটা কীভাবে তেল ছেড়েছে, খুব সুন্দর তেল ছেড়েছে। এবার আমি আলুটা এতে অ্যাড করে দেবো। এইভাবে আলুটা আমি মশলাটা দিয়ে একটু একটু দিয়েছি। এবার আমি এতে জল ঢেলে দেবো। এবারে এতে আমি জল ঢেলে দিলাম, এটা একটু সেদ্ধ হবে। এটা আমি আলু আগে সেদ্ধ করিনি, ভেজে নিয়েছি। এবার আমি এটা আস্তে করে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা বয়েল হবে, তারপর আপনাদের দেখা। আমার আলুর দম কমপ্লিট। একটু ঝোল ঝোল রেখেছি, পরোটার সাথে খাবে তো, একটু ঝোল ঝোল রেখেছি। এই দেখুন একদম নরম হয়ে গেছে। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি।